আচ্ছা, আমি প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি যে মোকদ্দমা যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, আমার সাক্ষ্যের কোনো অংশ মিথ্যা হইবে না, আমি কিছুই গোপন করিব না। আপনার নাম? সুধাংশু গুপ্ত। পিতার নাম? ঈশ্বর শঙ্কর গুপ্ত। বয়স? 32। ঠিকানা? 32 স্ট্যানলি স্ট্রিট, ক্যালকাটা 29। পেশা? ব্যবসা। দেখুন তো, এগুলো কি আপনার পরলোকগতা স্ত্রী কল্পনা দেবীর ডেথ সার্টিফিকেট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং পোস্টমর্টেম রিপোর্ট কিনা? হ্যাঁ। এগুলো আপনি তো পুলিশকে দিয়েছিলেন? হ্যাঁ। আচ্ছা, কি করে কল্পনা দেবী মারা যান? চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে আত্মহত্যা করে। কিভাবে এটা ঘটে আদালতকে বলুন। কল্পনা মাথার অসুখ ছিল, সেবারে তাকে নিয়ে সাগাইয়েছেন যে চাই, কিন্তু সেখানে গিয়ে ওর মাথার অসুখটা বেড়ে যাওয়াতে রেঙ্গুনেই ফিরে যাবো ঠিক করে। যাওয়ার দিন ভোর রাত্রে আমি যখন ঘুমোচ্ছিলাম, কল্পনা কখন বাড়ি থেকে বেরিয়ে যায় কিছুই জানি না। তারপর সকালবেলা ঘুম থেকে উঠে তাকে কোথাও খুঁজে না পাওয়াতে গেলাম থানায়। সেখানে গিয়ে জানলাম যে এই মাত্র খবর এসছে যে একটি মেয়ে ওই দিন ভোর রাত্রে ট্রেনে কাটা পড়েছে। ছুটলাম সেখানে, লাশ দেখেই বুঝতে পারলাম যে কল্পনা উন্মাদ অবস্থায় আত্মঘাতী হয়েছে। আগেতেই হবে। তাহলে মৃতদেহটি আপনার স্ত্রী বলে আপনি শনাক্ত করেছিলেন? হ্যাঁ। ইওর অনার, স্ত্রীর মৃতদেহ স্বামী স্বয়ং শনাক্ত করেছেন। আমার মনে হয় এই প্রসঙ্গের এইখানেই জবনিকা টানা উচিত। আমি কি যেতে পারি? না, ওর হয়েছে, আমার এখনো আছে মশাই। আর তো নতুন কিছু বলবার নেই? সেটা আমরা বিবেচনা করে দেখব। বেশ, কি জানতে চান বলুন। প্রস্তুত করেই বলবো। আচ্ছা সুধাংশু বাবু, আপনি জবানবন্দিতে বলেছেন যে আপনার স্ত্রী আত্মহত্যা করেছিলেন। হ্যাঁ। এতে ভুলটা কোথায়? প্রশ্ন নয়, উত্তর। এটা আপনার বৈঠকখানা নয়। ভদ্রভাবে কথা বলবেন। অহেতুক চড়ছেন কেন? চড়বার কোনো কারণ ঘটেছে কি? আপনার চেহারাটাই কি যথেষ্ট কারণ নয়? আমার স্ত্রীও তাই বলে। ঠিকই বলেন। মিস্টার গুপ্ত, কাম টু দি পয়েন্ট। আচ্ছা সুধাংশু বাবু, আপনার স্ত্রী যে আত্মহত্যা করেছিলেন এ বিষয়ে আপনি এতটা নিশ্চিত হতে পারলেন কি করে? 2 আর 2 4 হয়, এটা বুঝতে কি খুব বেশি বুদ্ধির প্রয়োজন? সে বাড়ির থেকে বেরিয়ে গিয়ে একটা চলন্ত ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে, এটাকে আত্মহত্যা ছাড়া কি বলবেন? সুন্দর বলেছেন। দুর্ভাগ্যবশত আমি আবার একটু লেটে বুঝি। আপনি এই সিদ্ধান্তে কি করে পৌঁছলেন আমার মগজে কিন্তু ঢুকছে না। আচ্ছা, কল্পনা দেবী যখন ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? নির্বোধের মতো কথা বলবেন না। সুধাংশু বাবু, আবার আপনাকে বলছি, মন্তব্য না করে প্রশ্নের উত্তর দিন। ইওর অনার, কেউ যদি অর্থহীন প্রশ্ন করে তা নিয়ে আপনাকে মাথা ঘামাতে হবে না, আপনি শুধু প্রশ্নের উত্তর দিন। বেশ, বলুন আপনার কি প্রশ্ন। কল্পনা দেবী যখন ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন আপনি কি সেখানে উপস্থিত ছিলেন? না। ছিলেন না? না। আর কি কেউ ছিল? আমি জানি না। তাহলে কল্পনা দেবী যে আত্মহত্যা করেছিলেন এটা শুধু আপনার অনুমান? অনুমান নয়, সে নিশ্চয়ই আত্মহত্যা করেছিল। অথচ তার কোনো প্রমাণই আপনি দিতে পারছেন? প্রমাণ তার লাশ, লাইনের উপর তালগোল পাকানো লাশটা কি হাওয়ায় উড়ে এসে পড়েছিল বলতে চান? বলতে আমি আসিনি মশাই, শুনতে এসেছি। আচ্ছা, সেই তালগোল পাকানো লাশটাই যে কল্পনা দেবীর আপনি কি করে বুঝলেন? যা করে বোঝা যায়, চোখ দিয়ে। আই সি। আচ্ছা, লাশটা প্রথম যখন দেখলেন তখন সেটা কি অবস্থায় ছিল? ইওর অনার, সেই বিভৎস দৃশ্যের বর্ণনা শোনাটা কি একান্তই দরকার? আমার বিশ্বাস ধর্মাবতার আমাদের চেয়ে অনেক দৃঢ়চিত্তের লোক। সামান্য এই বর্ণনাটুকুতে তার সুনিদ্রার কোনো ব্যাঘাতই ঘটবে না। আমি সুধাংশু বাবুর কথা ভেবেই আপত্তি করেছিলাম। সেই সব পুরনো স্মৃতি তার কাছে নিশ্চয়ই অত্যন্ত কষ্টদায়ক। হুজুরের সুবিধের জন্য উনি না একটু কষ্টই করলেন। হ্যাঁ বলুন সুধাংশু বাবু, লাশটা তখন কি অবস্থায় ছিল? বিকৃত অবস্থায় ছিল, তবে মুখ টুক ইত্যাদি দেখে আমার চিনতে কোনো অসুবিধা হয়নি। মুখটা তো বুঝলুম, কিন্তু টুক ইত্যাদি বলতে আপনি কি বোঝাতে চাইছেন? হুজুর নিশ্চয়ই জানবার জন্য উদ্গ্রীব হয়ে আছেন। ধরুন হাত পা। হাত পায়ে কি বিশেষ কোনো চিহ্ন ছিল? না, তেমন কোনো চিহ্ন ছিল না। তাহলে হাত পা দেখে নিশ্চয়ই আপনি শনাক্ত করেননি? না। তাহলে কি মুখ দেখে শনাক্ত করেছিলেন? হ্যাঁ, কতকটা তাই। মুখটা কি অক্ষত অবস্থায় ছিল? সম্পূর্ণ অক্ষত অবস্থা না থাকলেও আমার চিনতে কোনো অসুবিধা হয় না। মুখটা যদি অবিকৃতই ছিল তাহলে শনাক্ত করার জন্য হাত পা দেখার দরকার হলো কেন? আরো নিশ্চিত হবার জন্য। বুঝলাম। অদ্ভুত কি লাগছে জানেন হুজুর, হাত পায়ে শনাক্ত করার মতো কোনো চিহ্ন ছিল না, আর মুখটা এত বিকৃত হয়ে গেছিল
যে শনাক্ত করার উপযোগী ছিল না, তবু কিন্তু উনি লাশটাকে নিজের স্ত্রীর মৃতদেহ বলে শনাক্ত করেছিল। শুধু হাত পা মুখ দেখে কি শনাক্ত করেছে? শাড়ি গয়নাও তো ছিল। আচ্ছা, তো থাকবেই। আচ্ছা, শাড়িটা কোথায়? সে শাড়ি কি আমি পাট করে লোহার সিন্ধুকে তুলে রেখে দিয়েছি? লাশের সঙ্গে সেটাও পুড়িয়ে ফেলা হয়েছে। গয়নাগুলো পুড়িয়ে ফেলেননি নিশ্চয়ই, সেগুলো কোথায়? নিরীহ সাজবেন না। আপনি জানেন যে আপনার মক্কেল আমার স্ত্রীর গয়নার বাক্স থেকে সেগুলো চুরি করেছে। আমি শুধু একটি কথাই জানি যে এই ভদ্র মহিলা ধর্মত আপনার বিবাহিতা স্ত্রী। বেচারা আপনার অপ্রত্যাশিত দুর্ব্যবহারে অশেষ লাঞ্ছনা ভোগ করে চলেছে। বাজে কথা বলবেন না। বাজে কিনা সেটা পরে বিবেচ্য। আপনি শুধু বলুন, যেসব গয়না দেখে আপনি আপনার স্ত্রীর মৃতদেহ শনাক্ত করেছিলেন, বর্তমানে সেগুলো কি আপনার কাছে? আমি তো আগেই বলেছি। আগে উত্তর দেননি, এড়িয়ে যাবার চেষ্টা করেছেন। গণিতা না করে সোজা প্রশ্ন। মিস্টার গুপ্ত, ভুলে যাবেন না এটা আদালত। নিজেকে সংযত করুন। আসামি পক্ষের উকিল যেভাবে ধমকাচ্ছে না চোখ রাঙাচ্ছে, তাতে যে কোনো মানি লোকের ধৈর্যচ্যুতি ঘটে। এখানে যা ঘটছে সেই বিষয়ে আমি যথেষ্ট সজাগ মিস্টার মিত্র। আই এম সরি। বলুন সুধাংশু বাবু, সেই গয়নাগুলো বর্তমানে কি আপনার কাছে? না। কেন? আমি তো আগেই বললাম যে গয়নাগুলো চুরি হয়ে গেছে। ইওর অনার, এই সাক্ষীর জেরা এখন বন্ধ রাখার জন্য আমি আপনার অনুমতি চাইছি। সাক্ষীর বাড়ি থেকে স্বর্গীয়া কল্পনা দেবীর গয়না চুরি সংক্রান্ত সমস্ত প্রমাণ আমি আগে দাখিল করেছি। মিস্টার ব্যানার্জির এ বিষয়ে আপত্তি আছে? না হুজুর। সাক্ষী বাইরে গিয়ে অপেক্ষা করুন। সাক্ষী অনিল বোস। অনিল বোসকে ডেকে দাও। ইন্সপেক্টর অনিল বোস হাজির। ইন্সপেক্টর অনিল বোস হাজির। উকিলও দেখছি সত্যিই রাজকে দিন করতে পারে। ট্রেনে চাপা পড়া লাশ তো ওইভাবেই শনাক্ত করে। ওসব প্রশ্নের কোনো মানে হয়? আর আমার ভাগ্যটা দেখলে, যাই কিছু করি না কেন, অতীত কিছুতেই সঙ্গ ছাড়তে চায় না। তোমার ভাগ্যটা আজ আর তোমার একার নয়, ওটা আমারও। জানি শোনা, কিন্তু বড় অদ্ভুত লাগে। কল্পনা গিয়েও যেতে চায় না কেন? এ কি শেখরদা? হ্যালো সোমা। কি ব্যাপার, আপনি এখানে? আজ সকালে আসামি পক্ষ থেকে আমাকে সমন ধরিয়ে দিয়ে গেছে। আপনাকে সমন? কি জানতে চাই আপনার কাছে? কি জানি, ঠিক বুঝতে পারছি না। ভেবেচিন্তে উত্তর দেবেন শেখরদা। ওদের উকিল কিন্তু বড্ড যা তা প্রশ্ন করে। ভয় পেও না সোমা, পুলিশের লোক এসবে অভ্যস্ত। কফি খাবেন? কফি বলছো? দাও। জানেন শেখরদা, সেই যে সমাদদার বলে লোকটা, সে কিন্তু সকাল থেকে কোর্টে উপস্থিত আছে। আচ্ছা, ওই লোকটি যদি কোনো স্বার্থ না থাকবে তাহলে সারাদিনও কোর্টে বসে থাকবে কেন? নিছক কৌতূহল কিংবা অন্য কোনো ধান্দা? সুধাংশু বাবুর মুখের কথা ছাড়া গয়না চুরির আর কোনো প্রমাণই আপনার কাছে আসে না। চাবি চুরি যায়নি, তালা ভাঙেনি, গয়নার বাক্স কিংবা দেরাজে সুধাংশু বাবু ছাড়া আর কারো আঙুলের ছাপ নেই। তাহলে চুরিটা হয়েছে ভোজবাজিতে। আবার গয়নার বাক্সে 1025 টাকার গয়নাও মজুদ। অর্থাৎ চোরটি লোভ জয় করে বেছে বেছে মাত্র কয়েকটি গয়না নিয়েছে। তা কিছুটা এখানে, বাকিটা নিখোঁজ। এমন একটি আষাঢ়ে গল্প আমাদের বিশ্বাস করতে বলেন ইন্সপেক্টর সাহেব? ইওর অনার, এই সত্য ঘটনাটিকে উনি অবিশ্বাস্য বলে উড়িয়ে দিতে চাইছেন। অথচ এই ভদ্র মহিলা উন্মাদ অবস্থায় বাড়ি থেকে বেরোলেন, ট্রেনে চড়লেন, অনাহারে ছিন্ন বস্ত্রে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালেন, কিন্তু এত সব বিপর্যয়ের পরেও তার গায়ের গয়না ঠিকই রয়ে গেল। শুধু তাই নয়, তিনি গিয়ে পড়লেন দেব চরিত্র পৌনাদের হাতে। ওদের মধ্যে আবার একজন তার রোগ সারা। জানি না আসামি পক্ষের উকিল কোন অভিজ্ঞতায় এই গাঁজাখড়ি গল্পটি আমাদের বেমালুম হজম করতে বলছে। একটি 5 বছরের শিশু পর্যন্ত তার সারল্যে হেসে ফেলবে। হুজুর, মাননীয় ব্যারিস্টার সাহেবের কোনোদিন 5 বছর বয়স ছিল কি না সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ব্যক্তিগত সমালোচনা বন্ধ করুন। আমার আর কিছু জিজ্ঞেস করবার নেই হুজুর। ইউ মে গো। পোস্টমর্টম রিপোর্ট নিয়ে উকিল যে খেলাই খেলুক না কেন, হাকিম তাতে টলবেন না। একমাত্র যদি আপনার পরলোকগতা স্ত্রীর কোনো নিকট আত্মীয় এসে আসামিকে কল্পনা দেবী বলে শনাক্ত করে, তাহলে হাকিমের মত পাল্টাতে পারে। আসামি যখন যান, সে সম্ভাবনা একেবারেই নেই। অতএব ভাবনারও কোনো কারণ নেই। যাই, ডাক পড়েছে। আপনি তো ফরিয়াদি পক্ষের সাক্ষী, তো ভেতরে চলুন না।
চলো সোমা। মনে রাখবেন, আপনি হলফ নিয়েছেন, সত্য বই মিথ্যা বলবেন না, কোনো কথা গোপন রাখবেন না। বলুন, কি দেখছিলেন সেখানে? একটা অ্যালবাম। কিসের অ্যালবাম? ফটোগ্রাফের। কে দিয়েছিল দেখতে? সুধাংশু বাবু। অ্যালবামটি কি ফটোগ্রাফে ভর্তি ছিল? হ্যাঁ, প্রায় ভর্তি বলতে পারি। কি করছিলেন অ্যালবামের পাতায়? যদি কোনো ফটোগ্রাফ থেকে থাকে। কার ফটোগ্রাফ? কল্পনা দেবী। কল্পনা দেবীকে আপনি চেনেন? না, কোনোদিন পরিচয় হয়নি। তার কোনো ফটো আগে আপনি কখনো দেখেছেন? না। তাহলে অ্যালবাম দেখে কি করে বুঝতেন কোনটি কল্পনা দেবীর ফটো? সুধাংশু বাবুকে তো চিনি, তার সঙ্গে তোলা তেমন কারোর ছবি নজরে পড়লে জিজ্ঞেস করে নিতাম। তেমন কোন ছবি কি আপনার নজরে পড়েছিল? না। আচ্ছা, ওই অ্যালবামে নজরে পড়ার মতো এমন কিছু কি ছিল যা আপনি দেখতে পাবেন বলে আশা করেননি? বেশ, আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি, ওই অ্যালবামে আসামির কোনো ফটো আপনি দেখেছিলেন কি? আমি প্রতিবাদ জানাচ্ছি, সেই বহু আলোচিত অ্যালবামটি এখনো আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়নি, সুতরাং এই প্রশ্ন আসতেই পারে। প্রতিবাদ গ্রাহ্য করা। আপনি অন্য প্রশ্ন করুন। আচ্ছা হুজুর। আচ্ছা শেখর বাবু, সেই রাত্রে সুধাংশু বাবুর ঘরে আপনাকে অ্যালবাম, পোস্টমর্টেম রিপোর্ট, ইনকোয়েস্ট রিপোর্ট এবং ডেথ সার্টিফিকেট ছাড়া আর কি কিছু দেখতে দেওয়া হয়েছিল? সুধাংশু আমাকে দুটো ডায়েরি দেখতে দেন। দুটো ডায়েরি? কার লেখা ডায়েরি? আমাকে যখন দেখতে দেওয়া হয় তখন কল্পনা দেবীর বলে জানানো হয়েছিল। কে জানিয়েছিল? সুধাংশু বাবু। আচ্ছা, সেই অ্যালবাম এবং ডায়েরি দুটো এখন কোথায় আছে? এই প্রশ্নের উত্তর সুধাংশু বাবুই ভালো দিতে পারবেন। আচ্ছা মিস্টার চ্যাটার্জি, এত সুন্দর প্রমাণ থাকা সত্ত্বেও সেগুলো আদালতে পেশ করা হয়নি কেন বলতে পারেন? সুধাংশু বাবুই জানেন। এখন আমরা যদি বলি যে ওই অ্যালবামটা এবং ডায়েরি দুটো আসামির সত্য নিঃসন্দেহে প্রমাণ করবে বলেই সুধাংশু বাবু ওগুলো হুজুরের সামনে পেশ করতে সাহস পাননি। অবজেকশন! প্রথমত সুধাংশু বাবুর মনে কি ছিল সে কথা সাক্ষী হলফ করে বলতে পারেন। দ্বিতীয়ত, ওই ডায়েরি দুটো আর অ্যালবাম প্রমাণ হিসেবে আদালতে পেশ করা হয়নি, সুতরাং সে সংক্রান্ত সমস্ত প্রশ্ন অবান্তর। আইনের চোখে অবান্তর হতে পারে হুজুর, কিন্তু অ্যালবাম এবং ডায়েরি দুটো যে ছিল এবং সুধাংশু বাবু যে সেগুলো লুকিয়ে রেখেছেন, এই কথাটা কিন্তু প্রকাশ হয়ে গেল। আপনার কি বলবার আছে মিস্টার মিত্র? আমরা পরীক্ষা করে দেখেছি ওই ডায়েরি আর অ্যালবাম দুটোতেই কারসাজি করা হয়েছে। দেখুন হুজুর, যে জিনিসগুলো আমাদের সপক্ষে দাঁড়াবে সেগুলোর মধ্যেই ওরা কারসাজি দেখতে পাচ্ছেন। অ্যালবামে কারসাজি, ডায়েরিতে কারসাজি। গয়নাগুলো যদি চুরি হয়ে গিয়ে থাকতে পারে তাহলে ওগুলোতে কারসাজি না হওয়ার তো কোনো কারণ দেখতে পাচ্ছি না ইওর অনার। গয়না চুরির প্রমাণ? গয়নাগুলো আসামির গায়ে ছিল। তো কল্পনা দেবীর গয়না কল্পনা দেবীর গায়ে থাকবে না, আমার গায়ে থাকবে হুজুর? বাহ, আসামি যে কল্পনা দেবী সে কথা কে বললে? অনেক কিছুই বলছে, এই গয়নাগুলোও বলছে। দেখুন, এভাবে কি তর্কের শেষ আছে? আপনারা বরং আদালতে অকাট্য প্রমাণ দাখিল করার চেষ্টা করুন। তাই করবো হুজুর। আজ 4:45 বাজে, আজ আর নতুন সাক্ষী ডাকতে চাই। ভেরি ওয়েল, আজকের মতো শুনানি মুলতবি রইল। জীবনের পথটাকে দেখলে মনে হয় কত সোজা, অথচ আসলে কত জটিল। অত ভাবছো কেন বলো তো? আমি বলছি সব ঠিক হয়ে যাবে। কাল অব্দি তাই মনে হয়েছে সময়, আজ কিন্তু সন্দেহ হচ্ছে। ওরা আমাকে যে জালে জড়াবার চেষ্টা করছে সেটা খুব কলকা সুতোর নয়। কি চায় কি ওরা? ধর ওরা যদি বলে তোমার জীবন থেকে আমাকে সরিয়ে দিলে তবেই তুমি নিষ্কৃতি দেবে, তাহলে? আর সব যাক সময়, দুঃখ করে না, কিন্তু তোমাকে হারাতে পারবো না। একটা কথা কিন্তু ঠিক, আমি না থাকলে হয়তো এই জাল কল্পনার কোনোদিনই আবির্ভাব হতো না। হয় হয় আমি না শেষে তোমার জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। তুমি অমন করে তাকিও না তো, অত ভাবনা কি আছে? কাল দেখো সুরেন উকিল দলবল শুদ্ধ কি নাজেহালটাই নেই হচ্ছে। গোড়া থেকে ওর হাব ভাব যেন কেমন কেমন লাগে। মন বললে মেরি কমলা পায়েন একটু সমঝে চলিস, মেয়েটির মতলব সুবিধে ঠেকছে না। তারপর যখন নিজের ঘরে ডেকে নিয়ে গিয়ে নাটক নভেল ফেঁদে বসলো, তখনই বুঝলাম মন আমার বেইমানি করে। এ আপদ যত তাড়াতাড়ি বিদায় হয় ততই, তাই যতদূর সম্ভব এড়িয়ে চলতে লাগলো। উনি কিন্তু পুলিশের কাছে বলেছেন যে আপনার সাহায্য আর পরামর্শ নিয়েই উনি খবরের কাগজে বিজ্ঞাপন দেন।
মুখে আগুন, মিথ্যেবাদী নরকেও স্থান হবে না। এটি আগে কখনো দেখেছেন কি? আসামি পক্ষের উকিলের এই নতুন চালটি আমরা বুঝতে পারছি না। তার হাতে যে বস্তুটি রয়েছে সেটি কিন্তু তিনি এখনো আদালতে পরীক্ষার জন্য পেশ করেননি। হুজুর, যথা সময়ে সবই পেশ করা হবে। এখন বলুন, এটি আগে কখনো দেখেছেন বলে মনে পড়ছে কি? কোশ্চেন কালেও না। ঠিক বলছেন তো? টাকায় 16 আনার জায়গায় 17 আনা ঠিক বলছি মিস্টার। কুমারী মেরি কমলা পাইন। নো কুমারী মিস্টার, মিস মেরি কমলা পাইন। ও আই এম সরি, এক্সট্রিমলি সরি। মিস মেরি কমলা পাইন, আপনি বলেছেন ওই ভদ্র মহিলাকে গোড়া থেকে আপনার সন্দেহ হয়। বলেছি। আর সেই জন্যই আপনি ওকে এড়িয়ে চলতে শুরু করেন। বিলকুল, মুখটাকে বন্ধ করে দিয়েছিল। কিন্তু আমার মনে হয় বিলকুল এড়িয়ে চলেছেন এই কথা তো আপনি বলেননি। আপনি বলেছেন যতদূর সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করেছেন। ওই হলো যার নাম ভাজা চাল তার নাম মুড়ি। তারপর আপনি এও বলেছেন যে ওর স্বামীকে কি করে খুঁজে পাওয়া যায় এ সম্বন্ধে আপনি কোনো উপদেশ ওকে দেন। পাগল, তাই কখনো দিই? তার মানে কোনো বিষয়ে, কোনোভাবে, কোনো রকমেই আপনি ওকে সাহায্য করেন? হ্যাঁ, নয়া পয়সা না মিস্টার, আমার তার মরণ হয়নি। দেখুন তো এই কাগজটা চিনতে পারেন কিনা? সাত জন্মেও দেখিনি মিস্টার। ভালো করে দেখে বলুন এটা আপনারই হাতের লেখা কিনা। না মানে বিলকুল নো। অবজেকশন ইওর অনার, ওই স্লিপটা আদালতে প্রমাণ হিসেবে পেশ করা হয়নি। হুজুর, ওটি যথাসময়ে পেশ করা হবে। অহেতুক আতঙ্কিত হবার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ বলুন, এটিকে আপনার হাতের লেখা? বললাম তো না, কালা নাকি রে বাবা। মনে রাখবেন, আদালতে কিন্তু হাতের লেখা মিলিয়ে দেখার ব্যবস্থা আছে। এখানে মিথ্যে বলে সুবিধা হবে না। পুলিশের লোকেরা হাতের লেখা মিলিয়ে দেখে বুঝি? হ্যাঁ, একেবারে খাস লালবাজার থেকে আসে। হ্যাঁ নয় হ্যাঁ। তাহলে কোথায় আমি লিখেছিলাম? বোধহয় নয়, ভালো করে দেখে বলুন আপনার এই হাতের লেখা কিনা। আমার মনে পড়েছে, এই লেখা আমার। মনে পড়েছে? তাহলে এতক্ষণ মিথ্যে বলছিলেন? হ্যাঁ কিনা বলুন। হ্যাঁ, মিথ্যে বলে ফেলেছি। এটা নিন, আদালতকে পড়ে শোনান। সুধাংশু গুপ্ত, 22 ফেয়ার স্ট্রিট, ভেমুন। প্রায় বছর খানেক ঘর ছাড়া। কোনো ভালো মানুষ তার খবর জানলে সুধাংশুর স্ত্রীকে কল্পনা গুপ্তকে নিচের ঠিকানা জানান। শ্রীমতী কল্পনা গুপ্ত, কেয়ার অফ মিস মেরি কমলা পাইন, পাইন হোটেল, পয়েন্ট স্ট্রিট, কলিকাতা 16। কখন এটা লেখেন সেই ঘটনাটা আমাদের বলুন। ওই ভালো মানুষের মেয়ে বললে দিদি ওর জন্য কাগজে একটা বিজ্ঞাপন দেব। তাই বললাম বাচ্চা কিচ্ছু ভেবো না, আমি লিখে দিচ্ছি। ভাগ্যিস লিখে দিয়েছিলাম, তাই তো স্বামীটির দেখা পেল। স্বামীটি কি পছন্দ বাবা। আপনার তাই মনে হয়? একদম। হুজুর, এই স্লিপটি আমি প্রমাণ হিসেবে আদালতে দাখিল করছি। এটিকে এক্সিবিট এইচ বলে চিহ্নিত করা হোক। মিস পাইন, আপনি কি জানেন আদালতে মিথ্যা সাক্ষ্য দেওয়াটা দণ্ডনীয় অপরাধ এবং তার জন্য গুরুতর শাস্তি হতে পারে? শাস্তি মানে জেল? ও লর্ড, মিস কমলার হাতে হাত করি। দয়া আপনার, আপনি আমাকে বাঁচান মিস্টার। আপনাকে বাঁচানো না বাঁচানোর হাত একমাত্র ধর্মাবতারে। হুজুর, এবারের মতন আমাকে মাফ করে দিন। আমার নো মাদার নো ফাদার, একেবারে অবলা স্যার। আর কখনো করবো না। এই কান মুলছি, এই নাক দিচ্ছি, আর কখনো করবো না হুজুর। মিথ্যে বলাতে অনেক বিপদ, সত্যি বলাটাই সোজা। প্লিজ প্রসিড মিস্টার ব্যানার্জি। তাহলে কুমারী মেরি কমলা পাইন, দেখুন তো এটা আগে কখনো দেখেছেন কিনা? হ্যাঁ, নিশ্চয়ই দেখেছি। ওই লকেটটাই তো দিদি ভাইয়ের গলায় ছিল। ওটা এলো কোত্থেকে? আমি যখন স্বামীর ছবি দেখতে চাইলাম তখন দিদি ভাই ওই লকেটটাই তোমাকে খুলে দেখিয়েছিল। ঠিক তো, এই লকেটটাই তো দেখেছিলেন। ঠিক মানে টাকায় 22 আনা ঠিক। মেয়েরা একবার গয়না দেখলে অত সহজে ভোলে না। তাও বাবু যা ভাই দেখিয়েছে, আবার ভালো করে মিলিয়ে দেখিনি। হ্যাঁ হ্যাঁ, এটা সেই ছবি। টাকা একবার 5 আনা ঠিক। হুজুর, এটিকে আমি আদালতে প্রমাণ হিসেবে দাখিল করছি।
এটিকে এক্সিবিট আই বলে চিহ্নিত করা হোক। ওই লকেটটা তো সে রাত্রে ওর গলায় ছিল না? এখন আমি আদালতে একটি বেনামি চিঠি পেশ করছি। সুধাংশু বাবুর বিয়ের দিন আসামি এটি পেয়েছে। ওটিকে এক্সিবিট জে বলে চিহ্নিত করা হোক। দেখুন তো, এটা আপনি চেনেন? খুব। বিজ্ঞাপনের উত্তরে কল্পনা এই চিঠিটাই তো পেয়েছিল। দয়া করে চিঠিটা আদালতকে পড়ে শোনান। কল্পনা দেবী, আপনার স্বামী শ্রী সুধাংশু গুপ্ত স্যার হরপ্রসাদের মেয়েকে আজ বিয়ে করছেন। লগ্ন রাত্রি 9:30। স্বামীর মঙ্গল যদি চান তবে এ বিয়ে বন্ধ করা, কারণ আইনের চোখে তিনি যে অপরাধ করতে চলেছেন তার শাস্তি জেল। ঠিকানা স্যার হরপ্রসাদ রায়, 184 বালিগঞ্জ পার্ক। আমার আর কিছু জানবার নেই হুজুর। আচ্ছা মিস মেরি কমলা পাইন, আপনি পুলিশের কাছে মিথ্যে জবানবন্দি দিয়েছিলেন কেন? এসব কথা বলেননি কেন? আমি হোটেল চালাই, এইসবের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে ব্যবসাটা তো গোল্লা ধরে দিতে পারি না। আমি যদি বলি কেউ ব্যক্তিগত স্বার্থে আপনাকে টাকা খাইয়ে লকেট ইত্যাদি সম্বন্ধে মিথ্যে সাক্ষী দেওয়াচ্ছে? আমাকে কি এত বোকা খাবেন? হুজুরের সামনে কি আর আমি মিথ্যে কথা বলতে পারি? দাদা বেলতলা কবার যায়? ওসব প্যাচের কথা ছাড়ুন। আমি বলছি কেউ আপনাকে এই জবানবন্দি দিতে তালিম দিয়েছে। ওই লকেটটা আপনি কোনোদিন আসামির গায়ে দেখেন? কোন দলে? পুলিশের দলে বুঝি? দেখুন সাহেব, আমি আপনার দলেরও নই, ওই উকিল বাবুর দলেরও নই। আমি হচ্ছি হুজুরের দল। আপনি আমাকে মিথ্যে কথা বলাবার চেষ্টা করলেও আমি ও রাস্তায় আর পা বাড়াচ্ছি। টাকাটাই তো সব নয়, আখেরটা তো দেখতে হবে। কি বলেন হুজুর? ইওর অনার, আদালতে আগেই প্রমাণ হয়ে গেছে ইনি মিথ্যে সাক্ষ্য দিয়েছেন। আমার মনে হয় কোনো মন্তব্যই আদালতে গ্রাহ্য করা উচিত নয়। আপনি এখন যেতে পারেন। আপনি মা বাপ হুজুর, ভেরি মেনি থ্যাংক ইউ। এদিকে আসুন, সই করে দিয়ে যান। হুজুর, আপনার অনুমতি নিয়ে সুধাংশু বাবুকে আমি আর একবার জেরা করতে চাই। সুধাংশু বাবু কাঠগড়ায় দাঁড়ান। দেখি গয়না লিস্টে দিন তো। বাক্সটা খুলুন, ওগুলো ওকে দেখান। দেখুন তো, ওইগুলো আপনার স্ত্রীর গয়না কিনা? হ্যাঁ ওইগুলোই তো আসামির গায়ে ছিল। হ্যাঁ, চুরি করে পড়েছিল। চুরিটা প্রমাণ সাপেক্ষ। আচ্ছা দেখুন তো, এটা আপনারই হাতের লেখা কিনা? ওটা আমি পুলিশকে দিয়েছিলাম। পুলিশের কাছে যে জবানবন্দি দিয়েছিলেন তাতে বলা আছে যে আরো 1025 টাকার গয়না বাড়িতে ছিল, তাই না? হ্যাঁ। আচ্ছা সুধাংশু বাবু, ওই অলংকারগুলির মধ্যে কি কি ওর পাওয়ার, কি কি আপনার দেওয়া? না দেখলে বলা শক্ত। আপনার স্ত্রীকে নিজে যেগুলি দিয়েছে সেগুলো তো আপনার মনে থাকা উচিত। 2-1টা দিলে মনে থাকতো, কিন্তু অনেক দিয়েছে। হ্যাঁ, অনেক যখন আছে তখন অনেক দেবেন বই কি, কিন্তু সবগুলো না হোক কয়েকটা তো আপনার মনে থাকা উচিত। বিয়ের সময় জড়োয়ার নেকলেস, একটা হিরের আংটি আর এক জোড়া কান পাশা, আর কিছু চুড়ি টুড়িও বোধহয় দিয়েছিলাম। বিয়ের পর অনেক জিনিস দিয়েছে, যথা? বিয়ের প্রথম বার্ষিকীতে দিয়েছিলাম একটা হাত আর সেই বালা জোড়া, যেটি আপনার মক্কেলে ইম্ফলে বেচে দিয়েছেন। আর এখন মনে করতে পারছেন? বেশ, আপনার যাতে মনে পড়ে সেইভাবেই না হয় প্রশ্ন করছি। আচ্ছা বলুন তো, চতুর্থ বিবাহ বার্ষিকীতে কি উপহার দিয়েছিলেন? কল্পনা তার আগেই আত্মহত্যা করেন। ও মানে ওই লাশ শনাক্তের ঘটনাটা ঘটে। বেশ, তার তৃতীয় বার্ষিকীতে? টাকা দিয়েছিলাম, বলেছিলাম ইচ্ছে মতো গড়িয়ে নিও। তিনি কি গড়িয়ে নিয়েছিলেন? 4 গাছে চুড়ি আর আর বোধহয় একটা চেন। কি ধরনের চেন? মনে করতে পারছেন? বেশ, আমি মনে করিয়ে দিচ্ছি। এক্সিবিট আইটা দিন তো। দেখুন তো, এই চেনটাই কিনা? দূর থেকে বুঝবো কি করে? বেশ তো, হাতে নিয়ে দেখুন। সে কি মিস্টার গুপ্ত, টিংমং জুয়েলার্সের দোকান থেকে অফিস ফেরটা আপনি নিজে ওটি ডেলিভারি নিলেন, অথচ আজ চিনতে এত সময় লাগছে? বলুন, এই চেনটাই কি তিনি গড়িয়েছিলেন? হ্যাঁ, এটাও আপনার মক্কেল চুরি করেছে। চুরির কথা পরে হবে,
তাহলে আপনি স্বীকার করছেন যে এই লকেট আর চেনটি আপনার স্ত্রী? হ্যাঁ, আমার পরলোকগত স্ত্রী। তিনি পরলোকগতা কি ইহলোকস্থিতা সে বিষয়ে কি সত্যি আমরা এখনো নিশ্চিত হতে পেরেছি? বিব্রতি ধরলে পারা যায় না বই। বয়সটা মনে করি দেওয়ার জন্য ধন্যবাদ। আচ্ছা সুধাংশু বাবু, এই লিস্টটায় যা যা চুরি গেছে সবই তো লেখা আছে। লকেটটা বাদে সবই লেখা আছে। লকেটের সম্বন্ধে লিখতে ভুলে গেছে। এই বয়সে এত ভুল করলে চলবে কি করে সুধাংশু বাবু? এমন একটি জিনিস যাতে আপনার ছবি পর্যন্ত রয়েছে এবং যেটি নিজে আপনি ডেলিভারি নিয়েছেন, এই গয়নাটি তো আপনার ভুলবার কথা নয়। এই লিস্টটায় বিস্তারিত ভাবে সবকিছু লিখেছেন, অথচ এইটি নেই। মেয়েরা কখনো গলা খালি রাখেন না, এটা আপনি নিশ্চয়ই জানেন। আপনার মতো আমিও তো স্ত্রী চরিত্র বিশেষজ্ঞ নই। নন, অথচ মেয়েদের কখন কোন উপহারটি দিয়ে মন ভোলাতে হয় সে বিষয়ে তো বেশ সজ্ঞান। প্রথম বিয়েতে জড়োয়ার নেকলেস, প্রথম বিয়ের বার্ষিকীতে হার, আবার আশীর্বাদের দিন হবু দ্বিতীয় পক্ষটির জন্য মুক্তোর মালা, তার এক সপ্তাহ বাদে হীরের নেকলেস, এসবে তো কোনো ত্রুটি হয়নি মশাই। আই অবজেক্ট ইওর অনার। এই মন্তব্য অর্থহীন, অসংলগ্ন এবং অবান্তর। অবজেকশন ওভার রুল। আপনি প্রশ্ন করুন। লকেটের ব্যাপারটা আদালত বিশদভাবে জানতে চায়। লকেট চেনটাই আপনার ভুল হলো কি করে? ভুল যখন হয়েছে তখন কেন হয়েছে কি করে বলবো? ভুল আপনার হয়নি এবং চুরিও যায়নি। চুরিটা আপনার নিছক মন গড়া কথা। সেই রাত্রে ভদ্রমহিলা যে গয়নাগুলো গায়ে দিয়েছিলেন তাই থেকে আপনি লিস্ট তৈরি করেছিলেন। ওই লকেটটা ওর গলায় ছিল না, তাই আপনি ওটা লেখেন। তাই যদি হবে তাহলে ভাঙা গয়নার কথা কি করে লিখলাম? ভাঙা গয়না তো কথার কথা, মিথ্যে কথা, ফিকশন অফ ইউর ইমাজিনেশন। আপনি এই লকেটটা কোথায় পেলেন মিস্টার ব্যানার্জি? হুজুর, বিয়ের রাত্রে আসামি যখন আমায় সঙ্গে নিয়ে যাবেন বলে আমার বাড়িতে আসেন, তখন ফিস বাবদ এটি আমাকে দেয়। ইওর অনার, এটা কি অদ্ভুত ঠেকছে না? চিঠি পেয়ে সোজা বিয়ের আসরে না গিয়ে আসামি উকিলের শরণাপন্ন হলেন কেন? মাননীয় ব্যারিস্টার সাহেব চিঠিটি নিশ্চয়ই ভালোভাবে পড়েছেন। ওতে লেখা আছে সুধাংশু বাবু বেআইনি কাজ করতে চলেছেন। সুতরাং উনি ওর স্বামীকে বাঁচাবার জন্য যদি কোনো আইনজীবীর কাছে গিয়েই থাকেন, সেটা কি খুব অস্বাভাবিক? তা শহরে এত আইনজীবী থাকতে উনি এর কাছেই বা গেলেন কি করে? পাইন হোটেলের কাছেই আমার বাড়ি হুজুর। সে অবস্থায় উনি কি বর্ধমানে উকিল ঠিক করতে যাবেন? আসামি পক্ষের যুক্তি কিন্তু আমাদের সন্দেহ ভঞ্জন করতে পারলো না ইওর অনার। যে জেগে ঘুমোয় তাকে জাগানো শক্ত হুজুর। তর্ক থাক। প্লিজ প্রসিড মিস্টার ব্যানার্জি। হুজুর, চুরিটা কিন্তু আদালতে প্রমাণিত হলো না এবং ওই রিপোর্টগুলো কল্পনা দেবীর মৃত্যুকে প্রমাণ করতে পারলো না। সুতরাং আসামি যে প্রতারক এ কথাও প্রমাণিত হলো না। তা যখন হলো না তখন উনি নিশ্চয়ই কল্পনা দেবী। আইন বলে অপরাধ যতক্ষণ প্রমাণিত না হয় ততক্ষণ অভিযুক্ত ব্যক্তি নিরপরাধ। মিস্টার মিত্র, আপনাদের পক্ষে আর কোনো সাক্ষী আছে? আপাতত নেই ইওর অনার। আমার মনে হয় ফরিয়াদি পক্ষ থেকে যেসব প্রমাণ আদালতে দাখিল করা হয়েছে তা যথেষ্ট নয়। ইওর অনার, সাক্ষীর সঙ্গে একটু পরামর্শ করবার জন্য আমি আদালতের অনুমতি চাইছি। ইয়েস, ইউ মে গো। আসুন বাবু। আচ্ছা লোক তো আপনি বসেন। এই যে ব্যারিস্টারের উপর আস্থা নেই, লকেটের ব্যাপারটা সম্পূর্ণ চেপে গেছে। দেখবেন ওইটির জন্য মোকদ্দমা নাকচ হয়ে যাবে। তার মানে ওই মেয়েটি ওর স্ত্রী বলে প্রমাণিত হবে? তাই তো দেখতে পাচ্ছি। একবার যদি আমাকে লকেটের কথাটা বলতেন তাহলে এভাবে আমাকে বেকায়দায় পড়তে হতো। ইউ নো আই হেট লুজিং এ কেস। কিন্তু মিস্টার মিত্র, আমার যত মনে পড়ছে যে রেঙ্গুনে থাকতেই কল্পনা লকেটটা হারিয়ে ফেলে, আর সেটা অ্যাক্সিডেন্টের অনেক আগের ঘটনা। কিন্তু সেটা ওদের হাতে গিয়ে পড়লো কি করে? বুঝতে পারছেন, এটা ব্ল্যাকমেল। তা না হলে এত তৈরি হয়ে নামে। তুমি দেবেন সেনকে আনিয়ে নাও। কিন্তু তাকে এখন পাবো কোথায়? সে কোথায় আছে, কোন জাহাজে আছে, কি করে জানবো? দেবেন সেনি তো কল্পনা দেবীর ভাই। হ্যাঁ। মিস্টার গুপ্ত, যেমন করে হোক ভদ্রলোককে এখানে আনা দিয়ে হবে। আচ্ছা, এই দেশে কল্পনা দেবীর কোনো আত্মীয় নেই? আগে না, আমাদের মতো ওরাও 3 পুরুষ ধরে বার মায়। তাহলে দেবেন সেনকে আমাতে হবে। ওই দিয়ে কেস উল্টে যাবে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। আপনি জজ সাহেবকে দিয়ে বললেন যে আমরা কল্পনার দাদাকে আনাচ্ছি। দেবেন সেনের নাম শুনলে দেখবেন মেয়েটি ভেঙে পড়েছে, কেসটাও শেষ হয়ে যাবে। রাইট, লেটস গো। হুজুর, 7 দিনের জন্য এই মামলার শুনানি মুলতবি রাখবার জন্য অনুরোধ জানাই। কারণ 7 দিন বাদে এই মোকদ্দমা সম্পর্কে আমরা একটা অকাট্য প্রমাণ পেশ করতে সক্ষম হব। ইওর অনার, এই অকাট্য প্রমাণের ধরনটা জানতে পারলে আমাদের পক্ষে সুবিধা হয়। জানাতে কোনো আপত্তি নেই হুজুর। আমাদের পক্ষে শেষ সাক্ষীকে
আদালতে হাজির হবার জন্য ডেকে পাঠাচ্ছি। তিনি হলেন কল্পনা দেবীর বড় ভাই শ্রী দেবেন সেন। শুনানি মুলতবি সম্বন্ধে আমাদের কোনো আপত্তি নেই। 1 সপ্তাহের জন্য শুনানি মুলতবি রাখা হবে। 3রা এপ্রিল আবার এই মামলার শুনানি হবে। দাদু সাক্ষাৎ নিজের পরিবার, তাহলে বড় ভাইকে টাকা সাহস করে চলে দেবেনবাবুকে আনবার কথা এরকম সাহস হতো না। ওদের মতলব আমি কি করে জানবো সোমা? নিশ্চয়ই একটা কিছু কারসাজি আছে। সবকিছুতেই কারসাজি। সোমা, শেষে তুমি আমাকে সন্দেহ করতে আরম্ভ করলে। না সোমা, তুমি অন্তত এ ভুল করো না। সোমা, একবার এদিকে শোনো তো। মিত্রের সঙ্গে টেলিফোনে কথা হলো, সব শুনলাম। এই কেসটা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তোমাদের দুজনের মেলামেশা বন্ধ রাখাই উচিত। আমাকে ভুল বুঝো না মা, আমি তোমার মঙ্গলের জন্য বারণ করছি। কিন্তু উনি তো গোড়া থেকেই বলছেন যে ওর পেছনে একটা বিরাট ষড়যন্ত্র চলেছে। হ্যাঁ, কিন্তু কেন চলেছে সে কথা তো বলতে পারছে না। সত্যি কথা বলতে কি, আমরা কতটুকুই বা জানি ওর সম্বন্ধে। তাছাড়া আমাদের বংশমর্যাদা, মান, সম্ভ্রম এসবের দিকটাও তো ভেবে দেখা উচিত। বাবা উনি শুনতে পাবেন। শুনতে পেয়ে যদি ওর সুবুদ্ধি হয় সেটা আমার সৌভাগ্য। মনে রেখো মা, আগুন ছাড়া কখনো ধোঁয়া হয় না। সোমা, সোমা, তোমারও কি এই মত? আমি কিছু ভাবতে পারছি না। শোনো সোমা, আজ আমি একটু একা থাকতে চাই। সোমা প্লিজ। তুমি বরং বাড়িতে গিয়ে বিশ্রাম করো। টেলিগ্রামের কপিগুলো আর এতে সব ঠিকানা দেওয়া আছে। সমস্ত জায়গায় এক্সপ্রেস টেলিগ্রাম করে দেন। আর আপনি নিজেই গিয়ে ম্যাকিনানে জানুন যে দেবেনের জাহাজ কোথায় আছে। ওদের বলে দেবেন যে করে হোক দেবেনকে এখানে হাজির করা চাই। দরকার হলে প্লেন চার্টার করতে বলবেন, আর তার জন্য চেক দেওয়া রইল। আর হ্যাঁ, কি বলছিলাম, হ্যাঁ আমি বাড়িতেই রইলাম। কি হয় না হয় আমায় খবর দেবেন। ওকে, গুড ডে স্যার। গুড ডে। আব্দুল, শুনো, বলছিলাম যে না তুমি যাও। হ্যালো হ্যালো সোমা, শোনো, আমি দেবেনকে সব জায়গায়
কে সুমা? আচ্ছা। নো নো নো, রং নাম্বার। क्या मांगता है? খাবেন না স্যার? मुझे कुछ नहीं चाहिए, तुम जाओ यहाँ से। আচ্ছা স্যার। স্যার, কাল তো সারাদিন কিছু খান, আজও কিছু খেলেন না। স্যান্ডউইচ? না না, আমার শরীরটা ভালো নেই, তুমি যাও। ওভালটি? আব্দুল, কেন বিরক্ত করছো? আচ্ছা। সুরেন বাবু আছেন? আগে না, কোথায় গেছেন কিছু বলতে পারো? উনি তো সমাদদার বাবুর সঙ্গে বেরিয়ে গেছেন। কি বলবো? হ্যাঁ না, হ্যালো, কে কে কথা বলছেন আপনি? হ্যাঁ, কি হলো? কি ম্যাকেনন কি বললো? সময় চাইছে। শুনুন মশাই, সময় টময় বুঝি না, যে করে হোক দেবেন কি আমার চাই, এটা বলে দেবেন। হ্যাঁ কি? না না, ও কাকে কি দিতে হবে আমি জানি না। স্যার, কতগুলো ইম্পর্টেন্ট চেক। Go away, go away, go away, please, leave me alone. স্যার, বাবু জিজ্ঞেস করছিলেন। তোমাদের জন্য কি আমার মাথা খারাপ হয়ে যাবে? আমায় কি পাগল করে দেবে তোমরা? কাল মামলা শুনানি, অথচ দেবেন্দ্রের কোনো পাত্তাই নেই। কি হলো, চমকে উঠলেন যে? আচ্ছা, ওরা যদি আসল দেবেনকে খুন করে নকল দেবেনকে হাজির করে? আপনি তো আদালতে থাকবেন, তাছাড়া পাসপোর্টের ছবি আছে। দেবেন্দ্র ছুটি নিয়ে রেঙ্গুন ছেড়ে কোথায় যেতে পারে বলুন তো? সেটা আপনারই জানা উচিত। টেলিগ্রাম তো করলাম সব জায়গায়। হ্যাঁ জানেন, সুরেন উকিলের বাড়িতে গেছিলাম। হঠাৎ? টাকাই যখন ওরা চায় তখন ভাবলাম তোমার জন্য আমি সবকিছু করতে পারি।
তোমার ভাসটা ভেঙে ফেলেছি সুদানে। ডেভিড, তোমাকে যে কিভাবে খুঁজেছি আর কিভাবে চেয়েছি কি ব্যাপার, কি চেহারা আছে তোমার? এই কদিন আমার যে কি দুঃস্বপ্নের মধ্যে কেটেছে না। আমার টেলিগ্রামটা কোথায় পেয়েছিলে? সিঙ্গাপুরে। কোর্ট কল্পনা, তুমি কি লিখেছো? আমার টেলিগ্রাম ছাড়া অন্য কারো টেলিগ্রাম পেয়েছিলে কি? না। আর ইউ শিওর অফ ইট? অফ কোর্স। চলো তো। কোথায়? এইমাত্র তো এলাম। দেবেন, ডোন্ট রিফিউজ মি প্লিজ। তুমি সেখানে না গেলে আমার অবস্থাটা বুঝতে পারবে না। আর কি হয়েছে বলবে তো? বলবো বলবো, গাড়িতে যাওয়ার সময় সব বলবো। তুমি জানো আমি আসছি। পালিয়ে যাও না কিন্তু। এমন করে কি দেখছো? তোমার পাসপোর্টটা দেখি। পাসপোর্ট কি হবে? দেখি না, পরে বলবো। তোমার গলার সেই দাগটা, এটা থাক আমার কাছে। তা না থাকলো, আমি তো কিছু বুঝতেই পারছি না। আমি আসছি। চলো চলো। বাবা, আর এক কাপ কফি। আচ্ছা দে। এই যে স্যার। দেখি তুমি এত রাত্রি যে? দেবেন এসে গেছে। ওরা কোর্টে মিথ্যে বলেছে। ওদের কোনো সময় দেবেন পায়নি, ও আমার টেলিগ্রাম পেয়ে এসছে। ইনি দেবেন সেন? আগে হ্যাঁ, এই যে দেখুন না, ওর পাসপোর্ট। না, ইনি যে দেবেন সেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। তুমিও দেখে নাও সোমা। বাবা যখন দেখেছেন, তুমি এত ভাবছো কেন? না আচ্ছা দেবেন, এদের সামনে একটা কথা বলো তো ভাই, যে না এক মিনিট। আচ্ছা স্যার, দেখুন তো এই ছবি দুটি তো সেই মেয়েটির। হ্যাঁ, কিন্তু আজ আবার হঠাৎ নতুন করে দেখাচ্ছ কেন? না মানে সবাই মনে একটা সন্দেহ জেগেছে তো তাই। আহা ঠিক আছে ঠিক আছে। দেবেন, এরা সবাই এখানে উপস্থিত আছেন। এই ছবি দুটো দেখে বলো তো। দেখো দেখো। আচ্ছা ঠিক করে বলো তো, এ কি কল্পনা? এ কি কল্পনা হতে পারে?
এই তো কল্পনা। তুমি কি বলছো দেবেন? এই ছবি না, ইউ মাস্ট বি জোকিং। এ তো সেই জোচ্চুর মেয়েটির ছবি। সেই মেয়েটির ছবি যদি এই হয় তাহলে এই তো কল্পনা। হ্যাঁ, সেই নাক, সেই মুখ, সেই চোখ একেবারে হুবহু মিলে যাচ্ছে। বাট দেবেন, ওয়েট আ মিনিট, তুমি তাহলে আমাকে মিথ্যে বলেছিলে যে কল্পনা বেঁচে নেই? মিথ্যে নয়, সত্যিই সে বেঁচে নেই। আমার মতো এই কথা কেউ জানে না। শি ইজ ডেড। হ্যাঁ, তাকে তো মরতেই হবে। কল্পনা বেঁচে থাকলে তুমি ওকে বিয়ে করতে পারো। You scoundrel, you liar! সোমা, এ মিথ্যে বলছে। এই সব ষড়যন্ত্র। এরা একটা বিরাট মিথ্যেকে সত্যি প্রমাণ করার চেষ্টা করছে। সোমা, সোমা তুমি চলে যাও না। সোমা শোনো। চরণ সিং, সোমা, চরণ সিং, उसको रोको। প্রসাদ, আর এক পাও নড়বার চেষ্টা করবেন না। সোমা যেও না, আমার সব কথা না শুনে যেও না। সোমা, 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 সোমা প্লিজ। সোমা, সোমা আমার কথা শোনো। আমি বলছি ও কল্পনা নয়। ওর ভাই বলছে ও কল্পনা, তবু তুমি বলবে ও কল্পনা নয়। মিথ্যে কথা বলছি সোমা। নির্লজ্জের মতন আমার কাছে মিথ্যে কথা বলতে তোমার বিবেকে একটু বাঁচছে না? সোমা শোনো, আমার কথাটা শোনো। এই বুঝি তোমার ভালোবাসার প্রতিদান? এক স্ত্রী বেঁচে সে থাকতে? বেঁচে নেই সোমা, সে বেঁচে থাকতে পারে না। মিথ্যে কথা, তোমার সব মিথ্যে। তুমি মিথ্যে, সে মরেনি। সে মরেছে, আমার কথা তুমি বিশ্বাস করো সোমা, সে মরেছে। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো না? না। বেশ, শোনো তাহলে। তোমার যা ইচ্ছে তাই করতে পারো, আমি কিছুতেই সই করবো না। সই তোমাকে করতেই হবে। তোমার অনেক পাগলামি সহ্য করেছি, কিন্তু আর না। আমার জীবনটাকে তুমি বিষিয়ে দিয়েছো। বেশ করেছি, তোমাকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, আমি কিছুতেই সই করবো না। শোনো কল্পনা, আমার জীবন থেকে তোমাকে সরে যেতেই হবে, তা না হলে সোমা আসতে পারে না। আমি বেঁচে থাকতে সে আসবে না, আসতে পারে না, আমি তাকে আসতে দেবো না। দেবে না? না, দেবে না? দেবে না?
এরপরেও তুমি বলবে যে কল্পনা বেঁচে আছে? সোমা, যা কিছু করেছিস সোমা, সব তোমারই জন্য। কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। তাহলে আপনি স্বীকার করছেন মিস্টার গুপ্ত যে আপনার স্ত্রী কল্পনা দেবী আত্মহত্যা করেননি, আপনি নিজের হাতে তাকে খুন করেছেন? কিন্তু কিন্তু আপনি দেবেন বাবু, ইনি মিস্টার সমদ্দার রেঙ্গুনে একজন নাম করা গোয়েন্দা, আর চরণ সিং আর আব্দুল ওরই লোক। চরণ সিং আর আব্দুল এরই লোক? আগে হ্যাঁ, ওদের আসল নাম সুকুমার ঘোষ আর নরেন দত্ত। তাহলে সেই মেয়েটি লতা বোস আমার অ্যাসিস্ট্যান্ট। আমার কাছে তো সব ব্যাপারটা কিরকম অদ্ভুত লাগছে। সুধাংশু খুন করলো কেন? আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আপনারা রেঙ্গুন থেকে আসার পর সোমাদেবীকে নিয়ে ওদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধে। সুধাংশু প্রাণপণ চেষ্টা করে যাতে কল্পনা বিবাহ বিচ্ছেদে রাজি না। আমার জাহাজ তখন বাইরে ছিল, এসবের আভাস আমি কল্পনা চিঠিতেই পাই। তারপর হঠাৎ যখন সুধাংশু টেলিগ্রামে কল্পনা আত্মহত্যার খবর পেলাম, আমার কিরকম সন্দেহ করে। তখন আমি মিস্টার সমদ্দারের সাহায্য। আচ্ছা মিস্টার সমদ্দার, এটা যে আত্মহত্যা নয় সে বিষয়ে আপনি বা নিশ্চিত হলেন কি করে? জায়গায় তদন্ত করতে গিয়ে মিসেস গুপ্তর ওই লকেটটা ওদের বাড়ির পেছনের জঙ্গলে আমি খুঁজে পাই। ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগলো। উনি যদি ট্রেনের তলায় পড়েই আত্মহত্যা করবেন, তাহলে সোজা রেল লাইনে না গিয়ে অত ঘুরপথে গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন কেন? তো খুন হয়েছে যখন জানতেই পারলেন, তখন সোজা পুলিশের কাছে না গিয়ে আমাদের এভাবে বিব্রত করলেন কেন? সুধাংশুবাবুর নিজস্ব স্বীকারোক্তি ছাড়া এইসব এভিডেন্সের ওপর কোনো আদালতই ওকে খুনের দায়ে অভিযুক্ত করত না। আর এই অবস্থায় ওকে ফেলতে না পারলে উনিও কোনো দিন স্বীকার করতেন না। দেবেন বাবু, কল্পনা কি সত্যি উন্মাদ ছিল? না, উন্মাদ নয়, তবে ঠিক স্বাভাবিকও ছিল না। গত মহাযুদ্ধে তার জন্য দায়ী। অবশ্য সুধাংশুর বাবা সব জেনেই মোটা রকমের পণ নিয়ে কল্পনাকে পুত্রবধূ করেছিল। সুধাংশু, যে আশা নিয়ে তুমি কল্পনাকে খুন করেছিলে সে আশা তোমার পূর্ণ হবে না। সোমাদেবীকে তুমি কোনোদিনই পাবে না। আমার বোনের হয়ে আমি প্রতিশোধ নিলাম। এখন তোমার কি কর্তব্য তুমি বুঝবে, আর বুঝবে তোমার বিবেক। গুড বাই। দাঁড়াও।
হ্যালো, লালবাজার অ্যাসিস্ট্যান্ট কমিশনার শেখর চ্যাটার্জিকে দিন তো, ওর কোয়ার্টার্সে দিন। হ্যালো মিস্টার চ্যাটার্জি, আমি সুধাংশু গুপ্ত কথা বলছি। আপনি এখনই একবার স্যার হরপ্রসাদ বাড়িতে আসতে পারবেন? আমার স্ত্রী কল্পনা দেবীকে সাগাইয়া আমি হত্যা করেছি। হ্যাঁ 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 হ্যাঁ, সে অপরাধটা স্বীকার করতে চাই। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।